আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছিল বললেন পুতিন। আরো জানিয়ে দিব প্রার্থী পদ গ্রহণ করলেই প্যারিস বললেন সবার প্রেসিডেন্ট হতে চাই। আরো জানিয়ে দিব রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। আরো জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্তর প্রতিবেদন প্রকাশ। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে আরো $125 মিলিয়ন সহায়তা দিচ্ছেন যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করার চেষ্টা করেছিল বললেন পুতিন। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ায় কুর্স্ক অঞ্চলের দখল নিতে শুরু করছে ইউক্রেন সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় গত 2 সপ্তাহ ধরে কুর্স্কের বিভিন্ন অঞ্চলে দখল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে কিয়েভের। তবে এবার ইউক্রেনের বিরুদ্ধে কুর্স্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালানোর অভিযোগ তুলছে রাশিয়া। বৃহস্পতিবার এমন দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুর্স্কের সীমান্তে অঞ্চলে পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মস্কোর বেলাগোডে পুতিন বলেন, শত্রুরা গত রাতে কুর্স্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করার চেষ্টা করেছিল। এই ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক আইন ভিত্তিক শান্তি সম্পর্কে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন পুতিন, যার পদক্ষেপে আইএস প্ল্যান্টের সার্বত্রিক পরিস্থিতি মূল্যায়নের জন্য বিশেষ পাঠানোর প্রতিক্রিয়া দিয়েছেন বলেও জানান তিনি। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয় তারা আকসিন আক্রমণের সময় কুর্স্ক অঞ্চলে একটি ইউক্রেন ড্রোনকে বাধা দিয়েছে, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। উল্লেখ্য, কুর্স্ক অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। প্রার্থী পদ গ্রহণ করেই হ্যারিস বললেন সবার প্রেসিডেন্ট হতে চাই। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটস পার্টি মনোনয়ন গ্রহণ করেছে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শিকাগো ডেমোক্র্যাটস পার্টির 4 দিনের জাতীয় সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে কমলা হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেছে। দলীয় মনোনয়ন গ্রহণ করার পর সম্মেলন দেওয়ার ভাষণে নিজের নাতি স্পষ্ট করলেন তিনি। এই ভাষণে তিনি বললেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থী গ্রহণ করছি। আমেরিকা সব মানুষের হয়ে তাদের কাহিনী বিশ্বের এই মহান দেশের সর্বত্র লেখার জন্য প্রেসিডেন্ট হতে চাই। আমেরিকা সব মানুষের জন্য প্রেসিডেন্ট হতে চাই আমি। কমলা বললেন, আমি জানি বিভিন্ন রাজনৈতিক মানুষের এই ভাষণ শুনছেন ও দেখছেন। তাদের কাছে আমি এটা কথা বলতে চাই, আমি যে প্রেসিডেন্ট হতে চাই যিনি সবাইকে ঐক্যবোধ করবেন, তাদের উচ্চাশা পূর্ণ করবেন এমন একজন প্রেসিডেন্ট হতে চাই, যিনি নেতৃত্ব দেবেন, যিনি সবার কথা শুনবেন। ভোটদানের উদ্দেশ্যে তিনি বলেন, এটা নতুন পথে হাঁটার সুযোগ এসেছে। অতীতে তীব্রতা, ভুল, হতাশা মুছে দিয়ে এবারের সুযোগ এসেছে। এটা দল বা একটা গোষ্ঠী হিসেবে নয়, আমেরিকার মানুষ হিসেবে এগোনোর সুযোগ এসেছে। আমাদের আর পিছনে যাওয়ার সুযোগ নেই। হ্যারিস বললেন, অনেক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সিনিয়র মানুষ নন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে আনা প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ হতে বাধ্য। এই বিষয়ে নিজের পররাষ্ট্র নীতি নিয়ে কমলা হ্যারিস বললেন, প্রেসিডেন্ট হতে পারলে তিনি ইউক্রেন ও ন্যাটোর পাশাপাশি শক্তিশালী দাঁড়াবেন। হ্যারিসের মতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে, বন্দীদের মুক্ত দেওয়া জরুরি। আমি সবসময় ইসরায়েলের আত্মরক্ষা অধিকারের পক্ষে, কিন্তু গাজায় বা হয়েছে তা ভয়াবহ ও ক্ষুধাবিহীন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং আমি এই যুদ্ধের বন্ধের চেষ্টা করছি। আমরা চেয়েছি ইসরায়েল যেন সুরক্ষিত থাকে এবং বন্দীরা যেন মুক্ত পায়, ফিলিস্তিনি মানুষরা যেন মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা ও আন্তরিক কারণে অধিকার নিয়ে বাঁচতে পারে। হ্যারিস মার্কিন ভোটাভোটের কাছে আবেদন জানিয়েছে, বলেন তারা যেন বিভাজনের রাজনৈতিক যান না নেয়। তিনি দাবি করেন
করেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশ জুড়ে গর্ভপাত নিষিদ্ধ করবেন। বাইডেন সরে যাওয়ার পর কমলা হ্যারিস এখন ট্রাম্পের প্রতি দুর্বলই। যদি তিনি জানতে পারেন তাহলে ইতিহাস তৈরি করবেন, আমেরিকার তার প্রথম নারী প্রেসিডেন্ট হবে। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। এবার শুনুন বিস্তারিত। চলিত বছরের মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্কার নিজেদের বর্বরতে এই তথ্য জানিয়েছেন জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টার উর্বরতার জন্য আবহাওয়া অনুপস্থিত ছিল এবং হেলিকপ্টার নির্ধারিত যাত্রীর চেয়ে অন্তত 2 জন বেশি ছিলেন, যা দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। গত মে মাসে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ইব্রাহিম রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও প্রদেশের সর্বোচ্চ নেতা মুখপাত্র আতাউল্লাহ মোহাম্মদ আলী হাশেমও হেলিকপ্টারে ছিলেন। এর আগে 23শে মে দেশটির সেনাবাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দাখিল করেছিল। সেখানে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য পুনরায় নিশ্চিত করা হয়েছে। ইব্রাহিম রাইসি ইব্রাহিম অষ্টম প্রেসিডেন্ট ছিলেন এবং বিশ্ব রাজনৈতিক অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতাউল্লাহ আলী খামেনি গোষ্ঠীর একজন, দেশের বিচার বিভাগের হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত ছিলেন। আরো জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্তর প্রতিবেদন প্রকাশ। এবার শুনুন বিস্তারিত। গত মে মাসে হেলিকপ্টার বিধ্বংস হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রী ওজন সামলাতে ব্যর্থ হওয়ার কারণে বিধ্বংস হয়েছে রাইসির সেই হেলিকপ্টার। বুধবার চূড়ান্ত তদন্তের ফলাফল প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্কার ফার্স নিউজ। এর আগে গত মে মাসে দেশটির সেনাবাহিনীর একটি সামরিক প্রতিবেদনে বলা হয়েছে দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তান্তর বা হামলার প্রমাণ পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রে ফার্স নিউজকে জানিয়েছে রাইসির হেলিকপ্টার বিধ্বংসের ঘটনা তদন্ত শেষ হয়েছে এবং এটি সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা নিশ্চুক একটি দুর্ঘটনা। দুর্ঘটনার দুটি কারণ শনাক্ত করা হয়েছে। একটি আবহাওয়া প্রযুক্তি ছিল না এবং হেলিকপ্টারটিতে অন্তত 2 জন যাত্রী ওজনের ক্ষমতার বাইরে ছিল, যার ফলে এটি দুর্ঘটনা হয়ে পড়ে। গত 19শে মে আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। সেদিন আজারবাইজানের একটি বাস উদদ শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীরা বহনকারী হেলিকপ্টার ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় কবলে পড়ে। ঘটনা কুয়াশার কারণে দীর্ঘ 16 ঘন্টা টানা অভিযান শেষে 20শে মে তাদের হেলিকপ্টার দিয়ে খোঁজ পান উদ্ধারকারীরা। এই হেলিকপ্টার দুর্ঘটনা রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ সহ আরো কয়েকজন কর্মকর্তা নিহত হন। সূত্র রাইটার্স।